ডুইং নাথিং এর সামারি নিয়ে আমরা আসছি। জেবি প্রিস্টলির লেখা ওয়ান ডুইং নাথিং একটি এসে এর সামারি আলোচনা করছি। তো ভার্চুয়াল ভার্সিটি একটি ইউটিউব চ্যানেল এবং হোয়াইট বোর্ড একটি ফেসবুক পেজ। এই ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর হোয়াইট বোর্ডের পক্ষ থেকে আপনারা ভার্চুয়াল ভার্সিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হোয়াইট বোর্ড পেজটি লাইক করে রাখবেন। আর এই দুটির পক্ষ থেকে আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অন ডুইং নাথিং জেবি প্রিস্টলির লেখা এবং আমরা সামারি নিয়ে আলোচনা করছি। তো অন ডুইং নাথিং একটি নিবন্ধ। নিবন্ধ মানে আমরা জানি যে নিবন্ধ বা প্রবন্ধ বা আর্টিকেল বলা হয় এটাকে। আর্টিকেল। তো আর্টিকেল, নিবন্ধ, প্রবন্ধ একই রকম ব্যাপারগুলো এসে আমরা বলে থাকি। অন ডুইং নাথিং একটি নিবন্ধ যাতে জেবি প্রিস্টলি কাজ ও বিশ্রাম নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। কাজ নিয়ে বলেছেন এবং বিশ্রাম নিয়েও বলেছেন। অ্যাকচুয়ালি উনি এখানে ডুইং নাথিং এ যে আমরা যখন দেখছি অন ডুইং নাথিং মানে কিছু না করা নিয়ে বলেছেন। যে কিছু না করার কতটা গুরুত্ব। আমরা জানি যে কিছু করার অনেক গুরুত্ব। আমরা সবসময় করার প্রতি আমরা সাপোর্ট করি যে কিছু করতে হবে, কিছু করতে হবে। না করলে আমরা সেটিকে বিরক্ত মনে করি। আমরা সেটিকে অপছন্দ করি। কিন্তু এখানে জেবি প্রিস্টলি কিন্তু ডুইং নাথিং মানে কিছু না করাটাকে উৎসাহিত করেছেন। যে কিছু না করাটা অনেক ভালো। তো আমরা দেখি যে উনি কিভাবে এটি প্রকাশ করেছেন। আর যেহেতু আমাদের পছন্দ না হলেও উনি যেহেতু লিখেছেন এবং এটি একটি বিখ্যাত লেখা হয়ে গেছে, উনি অবশ্যই এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বলেছেন। আমরা পড়ি সেটি। অন ডুইং নাথিং এর নিবন্ধ যাদের জেবি প্রিস্টলি কাজ ও বিশ্রাম নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। তিনি নিজেকে উন্মুক্ত করে দেয়া বা কর্মমুক্ত করার সুবিধাগুলো দেখিয়েছেন। উনি দেখিয়েছেন যে আমি নিজেকে উন্মুক্ত করব। উন্মুক্ত করা মানে হচ্ছে আমি বিজি থাকবো না। I am not busy, I am free. আমি ফ্রি। আমি যা ইচ্ছা আমি তাই করব। আমি ফ্রি থাকবো। এবং কর্মমুক্ত মানেই ফ্রি থাকা। যেমন আমার কাজ আছে, আমি কাজ থাকার কারণে যে আমি বন্ধুদের সাথে এনজয় করতে পারছি না। আমি বাইরে যেয়ে খেতে পারছি না। তো এই সমস্ত কাজগুলো থেকে নিজেকে মুক্তি দেওয়ার সুবিধাগুলো উনি বুঝিয়েছেন যে এতে অনেক লাভ আছে। কি, কি লাভ আছে আমরা সেগুলো দেখে নেই। তিনি দেখিয়েছেন কিছুই না করে আমরা কি, কি লাভ পেতে পারি জীবনে। তার মানে on doing nothing. Doing nothing, what can we gain? কিছুই না করে আমরা কি, কি গেইন করতে পারি? এরপর লেখক জোর দিয়েছেন যে মানুষের জীবনে কাজ যেমন গুরুত্বপূর্ণ, একই রকম গুরুত্বপূর্ণ হলো অবসর। হ্যাঁ? এটা আমরা জানি যে কাজ এবং বিশ্রাম একসাথে গাঁথা নয়নের অঙ্গ যেমন নয়নের পাতা। তার মানে চোখের পাতা যেমন চোখের অঙ্গ, চোখের পাতা ছাড়া চোখে চলে না। সেরকমই বিশ্রাম ছাড়া মানুষের কাজ চলে না। গুরুত্বপূর্ণ একই রকম হচ্ছে গুরুত্বপূর্ণ হলো অবসর। মানুষের জীবনে কাজে ভরা আর আমরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইঁদুর দৌড় দৌড়াচ্ছি। তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে মানুষের জীবন কাজে ভরা। আর আমরা সবসময়ই কি করছি কাজ করতে, করতে এমনভাবে কাজ করছি যে আমরা ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করছি। ইঁদুরকে আমরা যখন দেখি যে ইঁদুরকে যদি আপনি ধরতে যান যে ইঁদুর কি দৌড় দেয়, কি জোরে দৌড়ায়। তার মানে ইঁদুরের এই ইঁদুরের ফার্স্ট রানটা কিন্তু খুব দ্রুত গতি বোঝায়। তাহলে আমরা যদি ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করি তাহলে তাও অ্যানিমাল লাইফ আমরা লিড করছি। তো সেখানেই বলা হচ্ছে যে আমরা সবাই প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কেউ ডিরেক্টলি দৌড়াচ্ছে আর কেউ অন্যকে দৌড়ানোর জন্য ব্যবস্থা করছি। এই যে এই ব্যবস্থাটার কথা বলা হচ্ছে। এমন জীবনের দরকার আছে কারণ কর্মময় জীবন আমাদের আর্থিকভাবে সচ্ছল করে। তো আমরা এখানে বলছেন যে কাজ করতেই হবে। হ্যাঁ, কাজ করতে হবে। কারণ কাজ করলে এই কাজ যদি মানুষের জীবনে করে থাকে তাহলে সে আর্থিকভাবে সচ্ছল হয়ে থাকে। কিন্তু এটি আমাদের সব চাওয়া পাওয়া হতে পারে না। হ্যাঁ, আর্থিকভাবে সচ্ছল তো হবই, হতেই হবে মানুষকে। কিন্তু আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য আমি সচ্ছল হতেই থাকবো। কবে আমার সচ্ছলতা শেষ হবে? কিন্তু এটি আমাদের সব চাওয়া পাওয়া হতে পারে না। কাজের জগতের বাইরে একটি জগৎ আছে। মানে কাজ শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ আর কাজ। এই কাজ আর কাজের বাইরেও একটি জগৎ আছে যেটি হচ্ছে অবসর ও বিনোদনের কর্মকাণ্ডের জীবন। তার মানে আমাদের জীবনেও অবসরের দরকার আছে, আমাদের জীবনে বিনোদনের দরকার আছে। আমাদের সবারই উচিত এই বিষয়গুলোতে সময় ব্যয় করা। এই বিষয়গুলো কোন বিষয়গুলোর কথা বলছে? এই বিষয়গুলো বলতে উনি বোঝাচ্ছেন হচ্ছে যে বিনোদনের বিষয়, অবসরের বিষয়। এই সময় আমাদের ব্যয় করতে হবে। আমরা শুধুমাত্র কাজ করব, কাজ করব, কাজ করো, কাজ করো। নো, নো। ইটস নট রাইট। সবসময় কাজ করা যাবে না। তার মানে আ নো ওয়ার্ক, নো গেম, মেক জ্যাক এ ডাল বয়। প্রকৃতি সুন্দর, প্রকৃতি অনেক সুন্দর হয়ে থাকে। প্রকৃতি আমাদের মানসিক কষ্ট দূর করে। প্রকৃতি আমাদের শিক্ষা দেয় আর পুষ্ট করে।
পুষ্ট করে আমাদের নারিশ করে। আমরা জানি যে প্রকৃতি কিন্তু আমরা ভালোভাবে খেয়াল করলে দেখবো এটি সাধারণ চোখে পড়বে না যে আমাদের প্রকৃতি কত লাভ করে। এজন্য আমরা যারা সাহিত্য পড়ি, আমাদের যাদের সাহিত্যের সাথে সম্পর্ক আছে তারা কিন্তু প্রকৃতিকে ভালোবাসতে শিখি। কারণ হচ্ছে আমাদের কবিরা, আমাদের সাহিত্যিকরা প্রকৃতিকে ভালোবাসেন এবং আমরা তাদেরকে দেখে প্রকৃতিকে ভালোবাসতে শিখি। কিন্তু সাধারণ মানুষের কাছে তাদের প্রকৃতি সম্পর্কে তাদের কোন ধারণা নাই এবং তারা মোস্ট অফ দেম তারা প্রকৃতি বলতে বোঝায় হচ্ছে একটু বেড়াতে যাওয়া, খেতে যাওয়া, কিছু ঘুরে ফিরে আসলাম, কিছু খাওয়া-দাওয়া করে আসলাম। এই যে একটু ভালো হোটেলে থেকে আসলাম। এটাই তাদের মানসিকতা। কিন্তু তারা কখনো বোঝে না যে প্রকৃতির যে ন্যাচারের যে সৌন্দর্য, ন্যাচারের যে একটা পবিত্রতা, ন্যাচারের যে একটা হিলিং পাওয়ার, একটি মানে রিকভার করা, মানুষকে রিকভার করার যে পাওয়ার আছে, এটি কিন্তু বেশিরভাগ মানুষই বোঝে না। আর এটি বোঝার জন্য অবশ্যই মানুষের একটি অন্তর্দৃষ্টি থাকতে হবে। আর অন্তর্দৃষ্টি এমনিতে সৃষ্টি হয় না। একভাবে সৃষ্টি হতে পারে, একটি হচ্ছে অনেক আ দিব্য জ্ঞান যাকে বলে, হ্যাঁ, আধ্যাত্মিক জ্ঞান বা আত্মিক জ্ঞান এর মাধ্যমে হতে পারে, আর না হলে পড়াশোনার মাধ্যমে হতে পারে। তাছাড়া হওয়া কঠিন আরো একটি হতে পারে সেটা হচ্ছে বড় কোনো মানুষের কাছাকাছি থাকলে এটি শেখা যেতে পারে। প্রকৃতি আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করে। এটা আমরা জানি যে মানসিক স্বাস্থ্যের উন্নতি করে। আর আমাদের এমন অবস্থানে নিয়ে যায় যা দিয়ে আমরা আরো ভালোভাবে কাজ করতে পারি। তার মানে আমরা যে প্রকৃতির কাছে যাই, আমরা মাঝে, মাঝে কিন্তু প্রকৃতির কাছে যাই। কেন যাই? এর উদ্দেশ্য হলো এই যে আমরা সাধারণত চাই যে আমরা যে অনেকদিন কাজ করেছি, কাজ থেকে রেস্ট নিয়ে আসি। তো অ্যাকচুয়ালি কাজ থেকে রেস্ট নেওয়ার চাইতে আমরা কিন্তু আরো শক্তি অর্জন করে আসি প্রকৃতির কাছ থেকে। প্রকৃতি আমাদেরকে কি করে? আমাদের মেন্টালি আরো বেশি ইন্সপায়ার্ড করে এবং আমাদের বেশি মানে এনার্জাইজ করে, আমাদেরকে অনেক শক্তি দিয়ে থাকে। কিন্তু এটা দুঃখজনক যে অনেক মানুষ অবসর বিনোদনের মূল্য, প্রকৃতির সংস্পর্শে থাকার গুরুত্ব বোঝে না। হ্যাঁ, বোঝে না, সবাই বোঝে না। সবাই অনেকেই মনে করে যে, "না এইসব কি দরকার আছে? ঘুরে ফিরে কি লাভ হবে? শুধু বাসায় বসে থাকলেই হবে।" বাসায় কত কিছু আছে। বাসায় টিভি, ল্যাপটপ, কম্পিউটার কোন কিছুর অভাব আছে? আবার বাসায় সবকিছু আছে। যাওয়ার বাইরে যাওয়ার দরকার কি? সেই হোটেলেই থাকবা, ওখানে গিয়ে হোটেলে থাকবা, এখানে তো বাসায় এসি আছে। তাহলে কেন তোমার হোটেলে যেতে হবে? তো এই যে এরকম মন মানসিকতা আছে কারো, কারো। কিন্তু এটি দুঃখজনক যে অনেক মানুষই অবসর বিনোদনের মূল্য, প্রকৃতি সংস্পর্শে থাকার গুরুত্ব বোঝে না। তারা বিপজ্জনক গতিতে তাদের জীবন পরিচালনা করে। আর প্রকৃতির দিকে গুরুত্ব দেওয়ার সময় পায় না। লেখক এ ধরনের জীবন পছন্দ করেন। লেখক বলছেন যে, "না, এই ধরনের জীবন আমার পছন্দ। I don't like this." যাই হোক, লেখক এমন জীবন পছন্দ করেন না। উনি আমাদের কাজ না করতেও পরামর্শ দেন নাই। উনি কিন্তু বলছেন না যে, আপনারা কাজ করা বন্ধ করেন। উনি যদিও এই অবসর জীবনের পক্ষে কথা বলছেন, কিন্তু উনি বলছেন না যে, আমরা কাজ করা বন্ধ করে দেব। কাজ গুরুত্বপূর্ণ। উনি বলছেন যে, কাজ অনেক গুরুত্বপূর্ণ, কাজ প্রয়োজনীয় এবং কাজ পরিপূর্ণ। কাজটা হচ্ছে এমন একটা জিনিস যে পরিপূর্ণ করে এবং নিজেও পরিপূর্ণ একটি বিষয়। কাজ নিজেও পরিপূর্ণ বিষয় এবং মানুষকেও সেটি পরিপূর্ণ করে। কাজ কখনো অলসতা বা উদ্দেশ্যহীনতা হতে পারে না। অলসতা এবং উদ্দেশ্যহীনতা কিন্তু কোনো কাজ না। তিনি বলতে চাচ্ছেন যে, আমরা যেন কাজের সাথে বিশ্রাম এবং বিনোদনের একটা সঠিক অনুপাতিক একটা সম্মিলন ঘটাই। বিশ্রাম এবং কাজ। তার মানে আমরা কাজ করলাম। আমরা কাজের সাথে, সাথে বিশ্রামও যেন আমরা করি। আমাদের যেন রেশিও ঠিক থাকে যে আমরা ৩:১ হয়তো ৩ ভাগের ১ ভাগ আমরা করব, রেস্ট করব। অথবা ৪:১ যেকোনো একটা আমাদের কি করতে হবে? আমাদের একটি মানে অনুপাত ঠিক করতে হবে যে এই অনুপাতে আমরা করব। হয়তো ৪ ভাগ কাজ করলাম আমরা ১ ভাগ পরিশ্রম করলাম। না সরি ৪ ভাগ কাজ করলাম আর ১ ভাগ আমরা বিশ্রাম করলাম। তো এইভাবে যে আমাদের বিশ্রামের করে নিতে হবে যাতে আমাদের সেটি থেকে আমরা বেনিফিট হতে পারি। আর যদি বেশি কাজ হয়ে যায় তখন কিন্তু যে সমস্যাগুলো হয় সেটি লেখক এখন বলবেন। এটি করতে পারলে আমরা কাজ আরো ভালো করে করতে পারবো। তাই প্রকৃতিকে উপভোগ করার জন্য আর বিশ্রাম নেয়ার জন্য আমাদের সচেতন প্রচেষ্টা থাকতে হবে। তার মানে সচেতন প্রচেষ্টা। আমরা যেমন বলি যে বিশ্রাম নেবো, কখন বিশ্রাম নেবো? যখন বিশ্রাম নেওয়ার দরকার হবে বা বিশ্রাম লাগবে তখন বিশ্রাম নেবো। না, না এটা ঠিক না। বিশ্রাম লাগলে বিশ্রাম নিতে হবে তা না। বিশ্রামের জন্য নির্দিষ্ট সময় থাকবে। বিশ্রামের জন্য একটি নির্দিষ্ট বিষয় থাকবে যে আমি বিশ্রাম নেবো। আমি ওই সময় বিশ্রাম নেবো। আর ওই আমি ক্লান্ত হওয়ার পরে বিশ্রাম নেবো, এটি ঠিক না। তার মানে আমি কনশাসলি আমি সচেতনভাবে জানবো যে বিশ্রাম আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি সন্ধ্যা ৭ টার সময় বিশ্রাম নেবো। কি আমি দুপুর ৪ টার সময় বিকাল ৪ টার সময় বিশ্রাম নেবো। আমি ওই সময় বিশ্রাম নেবো। তো আমার কতক্ষণ বিশ্রাম লাগবে? আমি ২ ঘন্টা বিশ্রাম নেওয়া আমার হয়ে গেল। না, না আমার বিশ্রাম লাগবে। যেটুকু আমার বিশ্রাম শরীরের দরকার সেটুকু আমার নিতে হবে। উনি বলছেন যে, এটি করতে পারলে আমরা কাজ আরো ভালো করে করতে পারব। যদি আমরা ভালোভাবে বিশ্রাম করি, ভালোভাবে কাজ করতে পারব। তাই প্রকৃতিকে উপভোগ করার জন্য আর বিশ্রাম নেয়ার জন্য আমাদের সচেতন প্রচেষ্টা থাকতে হবে। আমরা যেন সবসময় কনশাস থাকি। শুধুমাত্র তখনই আমাদের জীবন পাবে পরিপূর্ণতা।
এ কারণে তার লেখক একজন শিল্পী বন্ধুর সাথে আউটিং উপভোগ করছেন। কি করছেন? লেখক তার একজন শিল্পী বন্ধুর সাথে আউটিং উপভোগ করতে গেছেন। আউটিং আমরা বুঝি যে আউটিং বলতে বোঝায় মানে দূরে কোথাও বাইরে কোথাও বেড়াতে যাওয়া। তাকে বলা হয় আউটিং। তো লেখক কি করেছেন? তিনি আউটিং এ গেছেন। তিনি বলছেন যে এই প্রকৃতি তাকে তার সুস্থতাকে অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে এবং তাকে অনেক সাহায্য করে। তো মিস্টার গর্ডন সেলফ্রিজ নামের এক ব্যক্তি আছেন, মিস্টার গর্ডন সেলফ্রিজ। উনি এই সময় অপচয় করা সম্পর্কে উনার খুব বেশি অপছন্দ। উনি চান যে সময় যেন না অপচয় হয়। তো মিস্টার গর্ডন নিজের পছন্দগুলোকে সেও পছন্দ করতে পারছেন না। কে পারছেন না? পারছেন না হচ্ছে আমাদের লেখক পারছেন না। জেবি প্রিস্টলি পারছেন না। উনি বলছেন যে গর্ডন সময় অপচয়কে ঘৃণা করে। এ ধরনের লোকেরা তার মানে এই গর্ডনের মতো লোকেরা শুধু লাভের নেশায় কাজ করে। লাভ, লাভ, লাভ। কোথায় লাভ হবে, কোথায় লাভ হবে? লাভ ছাড়া কিছু বোঝে না। এটা করে কি লাভ? এটা করে কি লাভ? এটা খেয়ে কি লাভ? ওখানে যেয়ে কি লাভ? ওটা দেখে কি লাভ? এই ধরনের শুধু লাভ, লাভ, লাভ করে এরা। এ ধরনের লোকেরা শুধু লাভের নেশায় কাজ করে আর জীবনটাকে উপভোগ করতে পারে না একদম। দুঃখজনক বিষয় হলো এটি যে আমাদের অনেকেই অবসর বিনোদনের মূল্যই বোঝে না। হ্যাঁ? আমরা বুঝি না, অনেকেই বুঝি না। আমাদের এই ব্রেইনটাকে বলা হয় ব্লান্ট ব্রেইন মানে আম এটাকে বলা হয় গাধা ব্রেইন। আমাদের হচ্ছে গাধা মস্তিষ্ক। জীবন সম্পর্কে লেখকের ধারণাকে সঠিক প্রতিপন্ন করার জন্য লেখক আমাদের ইতিহাস থেকে কয়েকটি উদাহরণ দেখিয়েছেন। তো আমরা জানি যে যখনই আমরা কোনো কিছু নিজেরা বলি যে আমি একটা আইডিয়া বললাম বা আমি একটা কনসেপ্ট দাঁড় করালাম, দাঁড় করানোর পরে সবাই তো সে কথা বিশ্বাস করবে না। তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের বলতে হয় যে এই কথাটি তো এইভাবে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে গেছেন, এইভাবে তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এইভাবে তো শেক্সপিয়ার বলেছেন, এভাবে তো হোমার বলেছেন। এভাবে বলার পরে তখন তারা দেখে যে হ্যাঁ, তাহলে তো এই কথাটি ঠিক হতে পারে। এই যে তার মানে আমরা কি করি ইতিহাস থেকে কিছু উদাহরণ দেই, যাতে আমরা লোকেদের একটি কথাকে বিশ্বাস করাতে পারি। আমরা যে বিষয়টা বলতে চাই সেটা যেন তারা বিশ্বাস করে। উনি উইলিয়াম ওয়াটস এর কথা বলেছেন। উইলিয়াম ওয়াটস সম্পর্কে আমরা জানি যে হি ইস এ গ্রেট পোয়েট, হি ইস এ পোয়েট অফ নেচার এবং পোয়েট হি লাভড নেচার সো মাচ। এত বেশি ভালোবাসতেন আমার মনে হয় না যে পৃথিবীতে আর কোন কবি বা আর কোন কেউ যে এত বেশি প্রকৃতিকে বাসতে পেরেছেন। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর কথা বলছেন যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সাধারণত এইরূপ ধরনের জীবন সমর্থন করতেন। কোন ধরনের জীবন? এই মানে যে জীবনে অস্থিরতা, ঝামেলা থাকবে না বরং রেস্ট থাকবে, বিশ্রাম থাকবে। প্রিস্টলি বলেন যে পৃথিবীর সবচেয়ে ব্যস্ত কেউ থাকলে সেটি শয়তান। তার মানে সবচেয়ে বেশি ব্যস্ত ব্যক্তি হলো শয়তান। তো আমরা জানি এটি যে এই কথাটা কিন্তু কারো লাগবে গায়ে যে শয়তান সবচেয়ে বেশি ব্যস্ত। এর অর্থ কি? তাহলে কি আমরা কি কাজকর্ম করব না, আমরা ব্যস্ত থাকব না? হ্যাঁ, ব্যস্ত থাকতে হবে। ব্যস্ত তো থাকতেই হবে। বাট ইট শুড হ্যাভ এ লিমিট। ইট শুড হ্যাভ এ লিমিট। ইট মাস্ট হ্যাভ এ লিমিট। কারণ শয়তান কিন্তু অক্লান্ত। শয়তান কিন্তু কোন সময় ক্লান্ত হয় না। শয়তান কি করে? আমাদের শিরা উপশে দেয়। আমাদের রক্তের বিভিন্ন রন্ধ্রে ঘুরে বেড়ায়। বিভিন্ন শয়তানের কাজ পৃথিবী জুড়ে সমস্ত মানুষের সাথে। তাহলে এই যে এত ব্যস্ত একজন আ ব্যস্ত একটি সত্তা তার নাম কিন্তু শয়তান। তার মানে বোঝা যাচ্ছে কি যে বেশি যারা ব্যস্ত এটা হচ্ছে শয়তানি কাজ। শয়তানি কাজ। পৃথিবীর বেশিরভাগ গোলমাল বাধে বেশি কাজ করে। তার মানে উনি বলছেন যে পৃথিবীর বেশিরভাগ গোলমাল হয় হচ্ছে বেশি কাজ করার কারণে। বেশি কাজ করার কারণে মানুষের মন খারাপ হয়ে যায় এবং তারা মানুষের মনটা অস্থির হয়ে যায় এবং তারা কি হয় অধৈর্য হয়ে যায় এবং অধৈর্যতার কারণে বেশি গোলমাল হয়। মানুষ নিজেকে অন্যকে সহ্য করতে পারে না এবং সহ্য করতে না পেরে তারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে। এর ফলে মানুষের মধ্যে খারাপ আ ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। গতানুগতিক ও নিরস জীবনে একটি বিরতি এ সমস্ত গোলমাল ও ধৈর্যহীনতা থেকে আমাদের রক্ষা করতে পারে। তার মানে এটি বলছে যে গতানুগতিক জীবনে যে আমরা যে ডেইলি এটি করছি, সকালবেলা ঘুম থেকে উঠে এটা করা, সেটা করা, তারপরে কাজে নেমে পড়া, সেই কাজ থেকে আবার বের হয়ে আবার বাসায় আসা, বাসায় এসে আবার কাজ করা, আবার বাসায় থেকে বের হয়ে আবার অফিসে যাওয়া, আবার কাজ করা। এই যে এইভাবে চলছে তো চলছে। তাহলে এই যে মানে আমাদের গতানুগতিক এবং নিরস জীবনে সবসময়ই কি দরকার? একটা বিরতি দরকার। কেন বিরতি দরকার? এই বিরতিগুলো আমাদের সমস্ত গোলমাল ও ধৈর্যহীনতা থেকে আমাদের রক্ষা করতে পারে। তো আমরা জানি যে সরকারও এজন্য আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ছুটি দিয়ে আমাদেরকে রেস্ট দিয়ে থাকে যাতে আমাদের মধ্যে এই মানসিক সমস্যাটা থেকে আমরা মুক্তি পেয়ে থাকি এবং আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে আবার আমরা রিফ্রেশ হই এবং নতুন উদ্যমে আমরা কাজ শুরু করি। এই রচনায় লেখক মূলত একটি নতুন জীবন ধারণা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো আমরা দেখছি যে অ্যাকচুয়ালি এই লেখক এখানে কি বলেছেন? আমরা সামারি শেষের দিকে। এই রচনায় মূলত লেখক একটি নতুন জীবন ধারণা আমাদের সামনে উপস্থাপন করেছেন আর দেখিয়েছেন এর ভিতরে লুকায়িত সম্পদ, এর ভিতরে কি আছে?
এর ভিতরে কি আছে? মানে যে এই বিশ্রামের জীবন মানে এই অবসরের জীবনের মধ্যে কি আছে জিনিসটা দেখিয়েছেন। অবিরাম কাজ করে যাওয়াও যা কাজ করে যাওয়া ছাড়াও যে জীবনে আরো কিছু থাকতে পারে সেটি লেখক আমাদের দেখিয়েছেন। কাজ আর বিশ্রাম যদি সঠিক অনুপাতে হয় তাহলে আমরা বহু দূর যেতে পারবো। যদি আমাদের কাজ এবং বিশ্রাম সঠিক অনুপাতে হয় তাহলে আমরা বহু দূর যেতে পারবো। শুধু তাই নয়, এই অগ্রগতিটি হবে আরো ভালো এবং ফলপ্রসূ। রাইট? ভালো হবে এবং ফলপ্রসূ হবে। কারণ হচ্ছে যে আপনি যদি শুধু কাজই করে থাকেন, বিশ্রাম করে থাকেন না করেন এবং কাজ এবং বিশ্রামের মধ্যে যদি আপনার শরীর খারাপ হয়ে যায় প্রচুর কাজ করলেন, প্রচুর কাজ করতে, করতে আপনার শরীর খারাপ হয়ে গেল। তাহলে কিন্তু আপনার লাভ হলো না। You will be আ sufferer আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আবার একইভাবে আপনি কাজ করতে, করতে মানুষ আপনার মন খারাপ হয়ে গেল, আপনার খিটখিটে হয়ে গেলেন। এতে আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে গেল। এতেও আপনি লুজার হলেন। আবার আপনি কাজ করতে, করতে এত বেশি কাজ করে ফেললেন যে অন্যদের সাথে আপনি একটু recreate করবেন, অন্যদের সাথে কথা বলবেন, interaction করবেন। পরিবারের সাথে, বন্ধু-বান্ধবের সাথে আপনি কথাবার্তা বললেন না, আপনি তাদের সাথে যোগাযোগ রাখলেন না। এতে কি হলো? এতে আপনি কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে গেলেন। এই যে জনবিচ্ছিন্ন হওয়ার ফলেও কিন্তু আপনার এই শুধু কাজই করে গেলেন। আপনি অনেক কিছু পাবেন জীবনে। অনেক কিছু পাবেন কিন্তু নিজেকে কখনো সার্থক বা সফল মনে হবে না। এই সফলতা শুধু সফল হলে চলবে না। মানুষের সার্থকতার দরকার আছে। অনেক মানুষই সফল হয়। কিন্তু সবাই কি সার্থক হয়? সার্থক হওয়ার জন্য কি দরকার হয়? সবকিছু নিয়ে আগাতে হয়। সবকিছু নিয়ে বলতে পরিবার, পরিজন, সমাজ, জাতি, গোষ্ঠী, নিজের আত্মসম্মান নিজের ভালোবাসা, নিজের পছন্দ, মানে নিজের বিশ্রাম এই সমস্ত কিছু নিয়ে যদি কেউ আগাতে পারে সেই সার্থক তার জীবনে। তাহলে আমরা আ এই যে এতক্ষণ অব্দি বাংলা দেখলাম কিন্তু আপনারা কিন্তু বাংলায় পরীক্ষার হলে লিখলে নাম্বার দেবে না। সো আমি কিন্তু ইংলিশে এটা লিখে দিয়েছি। ইংলিশে খুব সুন্দর করে খুবই সহজ ভাষায় লিখে দিয়েছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল এটা দেখবেন যে এটা হাই স্কুলের ইংলিশ দেওয়া হয়েছে আপনাদের জন্য। হাই স্কুল ইংলিশ বলব আমি। যাই হোক খুবই ইজি করে লেখা হয়েছে। আর এভাবে আপনারা লেখার চেষ্টা করবেন পরীক্ষায়। আমি খুব সহজেই সহজ সেন্টেন্স এ লিখে দিয়েছি। যাতে এই সেন্টেন্স গুলো আপনি ফলো করে নিজেরা লিখতে পারেন। আর এভাবে লেখার চেষ্টা করবেন। ওয়ার্ড গুলো ব্যবহার করবেন বেশি, বেশি। নতুন, নতুন ওয়ার্ড ইউস করার চেষ্টা করবেন এবং ওয়ার্ড গুলো মনে রাখার চেষ্টা করবেন যে এগুলো কোনটা কি ওয়ার্ড। আর আপনারা এভাবে দেখে লিখতে পারবেন। আর যদি এটি সম্পর্কে অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে জানাবেন। আর আমি এই ইংলিশটা আর পড়ে দিলাম না। আপনারা ইংলিশটা নিজেরাই পড়ে নিয়ে পরীক্ষার জন্য রেডি করবেন। আর আমাদের আ সঙ্গে থাকবেন, আমাদের জানাবেন যে আপনাদের কি, কি দরকার। আর সঙ্গে, সঙ্গে আমাদের আরেকটি চ্যানেল আছে। সেই চ্যানেলের নাম হচ্ছে কোয়ালিটি ম্যান। QUALITY কোয়ালিটি ম্যান একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিতে মূলত BCS পরীক্ষার্থী, তারপরে এই অ্যাডমিশনের যারা অ্যাডমিশনের যারা ক্যান্ডিডেট থাকবে এবং যারা আম এসএসসি পরীক্ষার্থী এই হাই স্কুল এবং কলেজের শিক্ষার্থীর জন্য এটি করা। আপনারাও এটি সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধু-বান্ধবদের, ভাইদেরকে এবং ছোট ভাই-বোনদেরকে, বড় ভাই-বোনদেরকে পড়তে বলবেন। কারণ এটি সবার জন্যই দরকার হবে। বিশেষ করে আপনার লাগবে এজন্য কারণ আপনি তো একসময় কম্পিটিশন এ যাবেন। এজন্য আপনার এর সঙ্গে একটু সংশ্লিষ্ট থাকা দরকার আছে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে।